নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 9ই আগস্ট ভোট যাওয়ার পর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন 100 দিনের ছবি, 100 দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু হলো সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে। যে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নির্যাতিতার বাবা মা স্বয়ং, মশাল হাতে মিছিল করে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ, সাইকেল র্যালি করছেন হাজার হাজার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। মশাল হাতে নির্যাতিতার বাবা মা এবং পরিবার এই মুহূর্তে হুটখোলা গাড়িতে 100 দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। মশাল হাতে নিয়ে আন্দোলনকারীরা 100 দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করলেন নির্যাতিতার বাড়ি থেকে, যেখানে যে প্রতিবাদ মিছিলের সূচনা করে দিলেন নির্যাতিতার বাবা মা স্বয়ং মশাল হাতে। দেখছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। মিলবে মিলবে বিচার মিলবে, কাউকে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে, বিচার মিলবে। আমাদের বিশ্বাস আছে বিচার আমরা না মিললে ছিনিয়ে আনবো। সেটা পুলিশ আর প্রশাসনের ব্যাপার, এটাতে আমরা কি বলতে পারি। এটা তো প্রথম থেকেই দেখছি বাধা দিচ্ছে এবং পরে আবার সেই অনুমোদন দিচ্ছে, এগুলো বুঝতে পারছি না। কখনো গার্ডেল দিচ্ছে, কখনো গার্ডেল খুলে দিচ্ছে। কিন্তু কি বলবেন, মূল অভিযুক্ত তিনি প্রিজন ভ্যানে বারবার চিৎকার করে বলছেন তাকে ফাঁসানো হয়েছে, তিনি এইসব কাজ করেননি, ফাঁসিয়েছেন বিনীত গোয়েল এবং রাজ্য সরকার। শুনুন, এই ব্যাপারে আমরা বিচারাধীন বিষয় এর মন্তব্য করব না, তবে বিষয়টা তার ব্যাপার আর তাদের বিষয়ে বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। তবে 100 দিন না, আমরা প্রতিটা সেকেন্ড গুনছি, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা গুনছি, বিচারের আশায় থাকছি। এবং সেই 9 তারিখ সেই যে ফোন কল, আমাদের বুকে যে মশাল জ্বালিয়ে দিয়েছিল, ওই মশাল এখনো আমাদের জ্বলছে। এইদিকে আসুন, বুঝতে পারছেন না ক্যামেরার সামনে সেই
বিচারহীন 100 দিনে বিচারের দাবিতে অনর আন্দোলনকারীরা আবার প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সেই মিছিল সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে শুরু হয়ে মোড়ে পৌঁছে গেছে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত। আপনারা জানেন যে গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদের ঢেউ আসছে পড়েছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে। নৃশংস সেই হত্যাকাণ্ডে নিন্দার ঝড় এবং প্রতিবাদের ঝড় উঠেছে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের পাশাপাশি অনশনে বসেছিলেন, পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে। 14ই আগস্ট থেকে রাত দখল থেকে শুরু করে আজকে 100 দিন। আপনারা দেখতে পাচ্ছেন এই 100 দিনে 100টি মশাল এবং 100টি সাইকেল মিছিল। এই মুহূর্তে সেই বিশাল মিছিল এসে পৌঁছেছে সোদপুর ট্রাফিক মোড়ে, যেখানে উপস্থিত হয়েছেন প্রচুর মানুষ, প্রচুর প্রতিবাদীরা মশাল হাতে, জাতীয় পতাকা হাতে। সেই মিছিল এই মুহূর্তে সোদপুরের নির্যাতিতার বাড়ি থেকে ধীরে ধীরে এসে পৌঁছেছে সোদপুর ট্রাফিক মোড়ে। প্রতিবাদীদের কেউ সাইকেল নিয়ে, কেউ বা মশাল হাতে এই মিছিলে সামিল হয়েছেন। রয়েছে নির্যাতিতার পরিবারের মানুষজন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়ে কেউ কেউ আবার মুখোশ পরেও এসেছেন, যে মুখোশে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটে গেছে তার প্রতিবাদে তারা এই মুহূর্তে এই বিচারে সামিল হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এই একই প্রতিবাদ এখনো চলছে। অনর আন্দোলনকারীরা যতদিন বিচার না পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড়ে সেই মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে সোদপুর ট্রাফিক মোড় থেকে। যেহেতু 100 দিন, 100টি সাইকেল, 100টি মশাল সহ উই ডিমান্ড জাস্টিস এই স্লোগান তুলে সোদপুরের নির্যাতিতার বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এগিয়ে যাবে এই মিছিল। আপনারা দেখছেন সরাসরি 7 নিউজের পর্দায়। আমরা সেই মিছিল এই মুহূর্তে বিটি রোডের দখল নিয়েছে। কি বলবেন এই বয়সে সাইকেল মিছিল 100 দিন, কি বলবেন? আমরা সাইকেল নিয়ে কলকাতা সাইকেল সমাজ থেকে আমরা এসেছি। আমরা এই 100 দিন বিচারের দাবিতে, বিচারহীন 100 দিন এইটার দাবিতে আমরা আজকে এসেছি কলকাতা সাইকেল সমাজ থেকে। আমরা চাইছি যে সিবিআই এবং প্রশাসন, সরকার সবাই এই ব্যাপারে অত্যন্ত উদ্যোগী হন, যাতে একটা খুব দ্রুত গতিতে এত বড় একটা অন্যায় ঘটে গেল আমাদের জীবনে, এখানে মেয়েদের এতটা অসম্মান হলো, সেইটা একটা বিচার হোক, এইটা আমরা চাইছি। আমার নাম সুনীশ দেব, গৌরীবাড়ি, কলকাতা সাইকেল সমাজ। আপনারা দেখতে পাচ্ছেন বিচারহীন 100 দিন, তার প্রতিবাদে বিশাল মিছিল ক্রমশ এগিয়ে চলেছে এই মিছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুরের বিটি রোডের দখল নিয়েছেন প্রতিবাদীরা।
বিভিন্ন ভাবে আন্দোলনকারীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। বিটি রোড ধরে এখন এগিয়ে চলেছে মিছিল। সোদপুর ট্রাফিক মোড় থেকে এগিয়ে চলেছে মিছিল আগরপাড়ার দিকে। একেবারে নির্যাতিতার বাড়ি থেকে নির্যাতিতার বাবা মা এই মিছিলে মশাল হাতে এই মিছিলে শুভ সূচনা করেছিলেন। কারণ আমরা জানি যে গত 9ই আগস্ট আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড, কর্তব্যরত তরুণী চিকিৎসক নিজের কর্মস্থলে ঘটে গিয়েছে, সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদের ঝড় আমরা দেখতে পেয়েছি। গোটা রাজ্য তো বটেই, গোটা দেশ ছিল, এমনকি বিদেশের মাটিতেও সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। এই মুহূর্তে দেখছেন যে গাছ দিয়েও প্রতিবাদের রূপ ফুটিয়ে তুলেছেন আন্দোলনকারীরা। 100 দিন আমরা দেখেছি, 14ই আগস্ট রাত দখল থেকে শুরু করে আমরা 90 দিনেরটা দেখেছি, আর আজ 100 দিন আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক চলেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। 10 দফা দাবির ভিত্তিতে সেই আন্দোলন চলেছে। আমরা দেখেছি রাত দখল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মিছিলের পাশাপাশি একটি বিরাট ভলভো বাসে যে যাত্রীরা রয়েছেন তারাও জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলছেন। বিটি রোডের ডানলপগামী লেন ধরে মিছিল এগিয়ে চলেছে। সাইকেল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তুলে ধরছি সেই মিছিলের ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। কেউ বা সাইকেলে, কেউ বা গাড়িতে, নারী পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীরা এই সাইকেল নিয়ে মিছিল শুরু করেছেন। সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে এই মিছিল পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত। তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আজ 100 দিন পার, বিচারহীন 100 দিন। আপনারা জানেন যে সুপ্রিম শুনানি চলছে, পাশাপাশি আরজি করেন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনও জারি রয়েছে। অভিযুক্ত হিসেবে একমাত্র ধরা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন বিটি রোডের ছবিটা, সাইকেল চালিয়ে এগিয়ে চলেছেন প্রতিবাদে। প্রত্যেকে যে টি শার্টটা পরে আছে সেখানে শিরদাঁড়া বিক্রি নেই লেখা আছে সামনে, আর পিছনে লেখা আছে শিরদাঁড়া ছবি আঁকা আছে। আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা যখন বিরোধ দলের পদত্যাগ ঘটনা ঘটেছে, সেই নারী নির্যাতনের প্রতিবাদও জানাচ্ছেন অনার আন্দোলনকারীরা। সাইকেল মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন, সাইকেল মিছিলে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে, নারী পুরুষ নির্বিশেষে। প্রত্যেকের পরনে টি শার্ট, যার পিছনে শিরদাঁড়ার ছবি, যার সামনে লেখা আছে শিরদাঁড়া বিক্রি নেই। আমরা কথা বলতে চেষ্টা করব তাদের সাথে। কতদূর যাবেন, কতদূর যাবেন প্রতিবাদ? শ্যামবাজার কতদিন চলবে প্রতিবাদ? দেখা যাক কতদিন, যতদিন না বিচার পাচ্ছি ততদিন চলবে প্রতিবাদ, ততদিনই চালাবো বিচার। বিচারের দাবি আজকে 100 দিন আশা কি করছেন?
আশা তো নিশ্চয় করছি সরকারের কাছে। আমার নাম সন্দীপ সরকার, আগরপাড়া, সোদপুর, পানিহাটি। আপনারা শুনলেন সোদপুরের নির্যাতিতা ঘটনাচক্রে যার নাম দেওয়া হয়েছে তিলোত্তমা, কেউ বা নাম দিয়েছেন অভয়া। সোদপুরের সেই নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুরবাসী তো বটেই, ব্যারাকপুর থেকে শুরু করে গোটা রাজ্য, আমরা এই মুহূর্তে যে মহা মিছিলটা দেখছেন সেখানে কিন্তু প্রচুর আন্দোলনকারী প্রতিবাদীরা সামিল হয়েছেন। সেটা শুধু ব্যারাকপুর থেকে হোক, আগরপাড়া থেকে হোক, সোদপুর থেকে হোক, কিংবা কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আন্দোলনকারী সংগঠন রয়েছে সেখানকার প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সাইকেল চালিয়ে এগিয়ে শুরু হয়েছে সোদপুর নির্যাতিতার বাড়ি থেকে চলবে শ্যামবাজার পর্যন্ত। 100 দিন বিচার আগরপাড়ার কাছাকাছি এসে পৌঁছে মিছিল। পানিহাটি বাস স্ট্যান্ড ছাড়িয়ে গিয়ে চলছে মিছিল, যে মিছিলে সাইকেল নিয়ে 100 দিন বিচারহীন এই লেখা প্রস্তাব নিয়ে সাইকেল নিয়ে অংশগ্রহণ করেছেন তরুণ তরুণী থেকে শুরু করে প্রচুর প্রবীণরাও। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেল নিয়েই তারা শ্যামবাজার পর্যন্ত পৌঁছবেন তাদের ঘরের মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আপনারা জানেন যে 14ই আগস্ট রাত দখলে লাখো লাখো মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লাখো লাখো মানুষ অংশগ্রহণ করেছিল। তারপরেও আমরা দেখেছি একের পর এক সোদপুর ট্রাফিক মোড়, যেটা ইতিমধ্যে তিলোত্তমা মোড় নামে পরিচিত হয়ে গিয়েছে, সেই সোদপুর ট্রাফিক মোড়ে দিনের পর দিন অবরোধ করে বিচারের দাবি, ডক্টরদের অনশন আন্দোলন। পুজোর মধ্যেও আমরা দেখেছি হোক প্রতিবাদ, পুজোর মধ্যেও আমরা দেখেছি আন্দোলনে অনড় ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। আজ কিন্তু 100 দিন, নয় করে 100 দিন, সেই 100 দিনেও কিন্তু আবার গর্জে উঠল রাজ্যের প্রতিবাদী মানুষজন, গর্জে উঠল গোটা রাজ্যের প্রতিবাদী মানুষেরা। তারা যে এখনো আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে অনড় রয়েছে, এই 100 দিনে সেই ছবিটা ফুটে উঠলো। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে, মশাল হাতে প্রতিবাদীরা কিন্তু আজ শ্যামবাজার পর্যন্ত যাবেন বলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিটি রোডের সেই ছবি। ধীরে ধীরে এই মিছিল পৌঁছচ্ছে বিভিন্ন ডাক্তারদের সমাজ, নাগরিক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই অংশগ্রহণ করেছে এই মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন বিটি রোড ধরে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে আগরপাড়ার দিকে। বিচারের দাবিতে অনড় কিন্তু আন্দোলনকারীরা, তারা জানাচ্ছেন যতদিন না তারা আরজিকর কাণ্ডের সঠিক বিচার পাবে ততদিন তারা এইভাবেই পথে থাকবেন, পথে নামবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় বিচারহীন 100 দিনের আন্দোলনের ঢেউ, যে আন্দোলন শুরু হয়েছে, যে মহা মিছিল শুরু হয়েছে নির্যাতিতার বাড়ি থেকে,
বাড়ির সামনে থেকে যে মিছিলের সূচনা করে দিয়েছেন নেতাজি, তার বাবা মা এবং পরিবারের মানুষজন, সেই মিছিল এখন এগিয়ে চলেছে, এই মুহূর্তে এগিয়ে চলেছে আগরপাড়ার দিকে। এই মিছিল কিন্তু ধীরে ধীরে ডানলপ মোড়, শিফির মোড়, চিড়িয়া মোড়, পাইকপাড়া হয়ে আরজিকর হয়ে পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত। গোটা বিটি রোড কিন্তু এখন শুধু মিছিলে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের দখলে। এই মুহূর্তে দেখছেন সরাসরি সেই ছবিটা, সাইকেল মিছিল। উই ডিমান্ড জাস্টিস, শীত দ্বারা ছবি আঁকা টি শার্ট পরে যেমন মিছিলে সাইকেল নিয়ে এগিয়ে চলেছেন তারা, পাশাপাশি তাদের গলায় গর্জে উঠছে উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সোদপুর থেকে আগরপাড়ার আপনারা এই ছবিটা আমরা পৌঁছে গিয়েছি আগরপাড়া তেঁতুলতলা মোড়ে। এখানেও কিন্তু প্রচুর প্রতিবাদী মানুষ দাঁড়িয়ে আছেন যারা এই মিছিলে অংশগ্রহণ করবেন। কতদিন চলবে আন্দোলন? যতদিন না আমরা সুবিচার পাচ্ছি ততদিন আমাদের এই আন্দোলন এরকম ভাবেই চলতে থাকবে। একদম আমরা শ্যামবাজার পর্যন্ত যাচ্ছি, সত্তর থেকে পুরো দিদিটার বাড়ির সামনে থেকে আমরা বিশাল। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বর্ষী আন্দোলনকারীরা এগিয়ে চলেছেন শ্যামবাজারের দিকে। একই কথা, তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ প্রবীণা প্রত্যেকের মুখে একটাই স্বর, যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন, যারা এই আন্দোলনে সামিল হয়েছে, যত দিন না পর্যন্ত বিচার পাবেন ততদিন কিন্তু তারা এই আন্দোলন জারি রাখবেন। সাইকেল মিছিল হোক, মশাল মিছিল হোক, যাই হোক, যেভাবেই হোক, তারা রাজপথের দখল নেবেন, তারা পথে নামবেন। কখনো বা তারা আমরা দেখেছি অনুসন্নত জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও কিন্তু তারা গিয়ে পৌঁছেছিলেন। এই নাগরিক সমাজ কিন্তু এই প্রতিবাদী আন্দোলন যারা করছেন তারা কিন্তু বারবার বলছেন যতদিন না সঠিক বিচার পাবেন এভাবেই তারা পথে নামবেন।